একদিকে তো আসলে ডারউইনে একটা দল প্র্যাকটিস করছিল বা প্র্যাকটিস ম্যাচ খেললো, অন্যদিকে চট্টগ্রামে আমরা দেখলাম, কিন্তু দুটোই মোটামুটি সিমিলার কন্ডিশন, যেটা আসলে জয় এসে বললেন যে ডারউইনের কন্ডিশনটা তার কাছে বাংলাদেশের মতোই মনে হয়েছে। কিন্তু পাকিস্তানের যে কন্ডিশন, রাওয়ালপিন্ডির তাদের যে উইকেট কন্ডিশনের চেয়ে বড় কথা উইকেটগুলো আমরা দেখি একবারে পাটা পিচ থাকে এবং ব্যাটিং ফ্রেন্ডলি থাকে, সেই জায়গায় আসলে কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য যেরকম বোলারদের জন্য সেরকম, কারণ লেন্থটা পিক করা, উইকেটটা বোঝা, এটা কিন্তু খুব জরুরি। আপনি দেখবেন যে আমাদের কন্ডিশনে এসেও বিদেশি ফাস্ট বোলাররা তারা কিন্তু উইকেট তুলে নেন, আমাদের ফাস্ট বোলাররা খুব একটা সফল হন না, স্পিনারদের দিকেই তাকিয়ে থাকতে হয়। কারণ আমার যেটা মনে হয় যে একজন ক্লাস ব্যাটসম্যানের এগেইনস্টে আপনার লেন্থটা কি হবে সেটা যদি দ্রুত একজন বোলার ধরতে না পারেন, একজন পেস বোলার ধরতে না পারেন, তাহলে আসলে দল খুব একটা সাফল্য পায়। তো পাকিস্তানের উইকেটে ধরেন যদি কথা এরকম হয় যে পাকিস্তান টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের পেসাররা দেখার সুযোগ পাবেন যে পাকিস্তানি পেসাররা ঠিক কোন স্পটটাই ব্যবহার করছেন, তাদের লেন্থটা কেমন হচ্ছে, তাদের পেসের সঙ্গে লেন্থ ভেরিয়েশনটা কেমন, কোন পেসে কোথায় বলটা খেলছেন। তো এক এক দেশের উইকেট কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স থাকে, সেইটা কিন্তু টেস্ট ম্যাচে খুব কার্যকর একটা জায়গা। এবং আমরা সবসময় টেস্ট ম্যাচ ক্রিকেটে ব্যাটসম্যানদের সাফল্য তো অবশ্যই কামনা করি, কিন্তু সবসময় তাকিয়ে থাকতে হয় কিন্তু বোলারদের দিকে। আলটিমেটলি টেস্ট ম্যাচ কিন্তু বোলাররাই জেতায়। তো পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এইচপি দলের যে জয়টা, সেটা নিশ্চয়ই অনেক সাফল্য। প্রথম ম্যাচটা হারার পর দ্বিতীয় ম্যাচটা তারা 5 রানে জিতেছে এবং সেইখানে অবশ্যই এটা কৃতিত্বের দাবিদার, যদিও চৌদ্দ ইনিংসে ব্যাট করেছিল কিন্তু পাকিস্তান। সব মিলিয়ে বাংলাদেশ কিছুটা ভাগ্যের পরশ পেলেও ম্যাচটা জিতেছে এবং এক্সপিরিয়েন্সড একটা দলের বিপক্ষে ম্যাচটা জিতেছে, এটা আসলে অনেক বড় একটা সাফল্য। আমার মনে হয় পাকিস্তান সিরিজে এর একটা প্রভাব থাকবে, মানসিক যে শক্তি সেটা কিছুটা হলেও বাড়িয়ে দেবে বাংলাদেশ দল। নিশ্চয়ই। আপনি বোলারদের কথা বলছিলেন, আমরা আসলে সব ফর্মেটেই দেখি যে ম্যাচ জেতানোর জায়গায় যে ভাইটাল রোলটা সেটা আসলে বোলাররাই প্লে করে, বা জেতা ম্যাচও তারা আসলে নিয়ে নিতে পারে, নিজেদের করে নিতে পারে। সেদিক থেকে আমাদের দেশের কন্ডিশনে তো আমাদের বোলাররা দারুণ পারফর্ম করে, সেখানে কোনো সন্দেহ নেই, বা আমাদের মতো করে কন্ডিশনে যেখানে খেলা হয় সেই জায়গাতেও ভালো পারফর্ম করে। কিন্তু ভিন্ন কন্ডিশন, ভিন্ন উইকেট পেলেই তখন আসলে বোলারদেরকে অচেনা মনে হয় আসলে তাদের যে এতদিন মনে হতো যে তারা লাইন লেন্থ ঠিকঠাক মতো বুঝতে পারছে, সেটা সামহাও হারিয়ে ফেলে। এই জায়গাটার আসলে সমাধান কি, বা পাকিস্তানেও আসলে সেই চ্যালেঞ্জটা থাকছেই তো বোলারদের জন্য? ডেফিনেটলি থাকছে। আপনি দেখেন দীর্ঘ পরিসরের গ্যাপের পরে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ ক্রিকেটটা খেলতে যাচ্ছে। তো এই যে লম্বা লম্বা ব্রেক থাকে এবং তারপর বাংলাদেশ খেলতে নামে, যদিও টানা অনেকগুলো টেস্ট রয়েছে বাংলাদেশ, এবছর অনেক টেস্ট খেলবে বাংলাদেশ। তো সেখান থেকে এই কনসিস্টেন্সি কন্টিনিউটি যদি না থাকে, তাহলে আসলে খেলোয়াড়দের ওই যে মানসিকতাটা তৈরি হয় না। দীর্ঘ গ্যাপ তৈরি হলে তখন খেলোয়াড়রা ঠিক বুঝে উঠতে পারে না যে তাদের পারফরমেন্স লেভেলটা কোন জায়গায় আছে, কিভাবে তারা খেলবে। এটার একটা বড় সংকটের জায়গা হচ্ছে যে আমরা 5 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, লঙ্গার পাশন খুব কম খেলি। এত কম ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ খেলা, এটা মনে হয় শুধুমাত্র বাংলাদেশই খেলে। বাংলাদেশের চেয়ে নিচের সাইডরাও মনে হয় এর চেয়ে বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে। তো এইটা একটা বড় সংকটের জায়গা। আপনি আসলে দেখবেন যে বড় বড় দেশগুলো, তাদের যে ক্রিকেটাররা, তারা যে পরিমাণ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পরে টেস্ট দলে আসে, সেটা আসলে বাংলাদেশের একজন ক্রিকেটার যিনি তার ফার্স্ট ক্লাস এবং 15 বছর টেস্ট খেলার পরে ওই পরিমাণ ম্যাচ খেলতে পারেন কিনা আমার সন্দেহ হচ্ছে। তো এই দিকে বিসিবির অবশ্যই মনোযোগ দেওয়া উচিত, যে এবং খুব বেশি সংখ্যক ম্যাচ খেলার অভিজ্ঞতা যেন যারা টেস্ট ম্যাচ খেলবেন তাদের যেন থাকে, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের যারা খেলবেন সেই সব ক্রিকেটারদের কিছুটা হলে আলাদা করে ফেলা এবং তাদের জন্য যথেষ্ট পরিমাণ খেলার ব্যবস্থা করা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো লেগেছে যে এবার এই জায়গাটিতে বিসিবি মনোযোগ দিয়েছে। এইচপি দলকে তারা অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে। পাকিস্তান মূল সিরিজের আগে পাকিস্তান এ সিরিজ থাকছে, সেখানে মুশফিক মাহমুদুল প্র্যাকটিস, তারা অনেকদিন ক্রিকেটের মধ্যে নেই, তারা প্র্যাকটিস করে, তারা বিশ্বকাপ দলে ছিল না, কারণ তারা টি-20 ম্যাচ খেলে না, তাদের প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছে, চট্টগ্রামে ম্যাচ আয়োজন করেছে। এইগুলো আসলে আমরা দেখতে চাই। শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিক না, জাতীয় দলের ঠিক পরের যে স্টেয়ার গুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাক মতো না চলে, তাহলে জাতীয় দলের জন্য যারা খেলবেন তাদের আসলে প্রিপারেশনটা ঠিক মতো হয় না। তো এইদিকে মনোযোগ দিয়েছে, এটা খুব ভালো লক্ষণ।